হ্যালো ফ্রেন্ডস, লিটারারি ফর্মস আনফোল্ডেড সিরিজে তোমাদের ওয়েলকাম। আজকের এপিসোডে আমরা জানব হোয়াট আর লিটারারি ফর্মস, অর্থাৎ সাহিত্য কত রকমের রূপে প্রকাশ পায় এবং কেন এই ফর্মগুলো বোঝা এতটা গুরুত্বপূর্ণ। চলো প্রথমে জেনে নিই সাহিত্য কী। সাহিত্য বা লিটারেচার মানে শুধু গল্প বা কবিতা নয়, এটা মানুষের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতার শিল্পিত প্রকাশ। কেউ কাব্যে তা প্রকাশ করেন, কেউ প্রবন্ধে, কেউ বা নাটকে। এই প্রকাশের ভিন্ন ভিন্ন ধরনকে আমরা বলি লিটারারি ফর্মস। লিটারারি ফর্মস বলতে আমরা বুঝি একটি সাহিত্যকর্মের গঠন, ধরন ও প্রকাশভঙ্গি। যেমন কবিতায় ছন্দ ও ইমেজারি থাকে, নাটকে থাকে সংলাপ ও ক্রিয়া, গল্প বা উপন্যাসে থাকে চরিত্র ও প্লট। প্রত্যেক ফর্মের নিজস্ব স্টাইল, স্ট্রাকচার এবং পারপাস থাকে। চলো এরপর আমরা জেনে নিই কয়েকটি প্রধান প্রধান লিটারারি ফর্মস। সাহিত্যকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি: পোয়েট্রি, প্রোজ এবং ড্রামা। তাহলে পোয়েট্রি কি? পোয়েট্রি বা কাব্য ছন্দ, রূপক, ইমেজারি সব মিলিয়ে অনুভূতির আমরা বলতে পারি সঙ্গীত। উদাহরণ হিসেবে বলা যায় শেক্সপিয়ারের সনেটস, ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস ইত্যাদি কবিতা। প্রোজ কি না? প্রোজ হলো গল্প, উপন্যাস, প্রবন্ধ, আত্মজীবনী, বাস্তব ও চিন্তাশীল লেখার ক্ষেত্র। উদাহরণ হিসেবে বলা যায় আর.কে. নারায়ণের মালগুড়ি ডেজ, এপিজে আব্দুল কালাম স্যারের উইংস অফ ফায়ার ইত্যাদি। ড্রামা বা নাটক কি? ড্রামা বা নাটক হলো যেখানে লেখা মঞ্চে জীবন্ত হয়ে ওঠে। উদাহরণ শেক্সপিয়ারের হ্যামলেট, সিনজের রাইডার্স টু দ্য সি। তাহলে এরপর প্রশ্ন আসে, এই লিটারারি ফর্মসগুলো জানা দরকার কেন? তুমি যদি একজন ছাত্র, শিক্ষক বা লেখক হও, লিটারারি ফর্মস জানা মানে সাহিত্যের স্ট্রাকচার ও সোলকে বোঝা। এটা বুঝতে সাহায্য করে লেখক কিভাবে তার ভাব প্রকাশ করেছেন, কোন ফর্মে কোন অনুভূতি বেশি কার্যকর, আর কিভাবে আমরা নিজের লেখায় সেই রূপ ব্যবহার করতে পারি। তাহলে সংক্ষেপে বলা যায় লিটারেচার মানে চিন্তার শিল্পিত প্রকাশ, লিটারারি ফর্মস মানে সাহিত্যের গঠন বা প্রকাশভঙ্গি। সাহিত্যের তিনটি প্রধান ভাগ রয়েছে: পোয়েট্রি, প্রোজ, ড্রামা। এগুলো বোঝা মানে সাহিত্যকে গভীরভাবে অনুধাবন করা। তাহলে ফ্রেন্ডস, আজ আমরা জানলাম সাহিত্য কিভাবে রূপ পায়। আগামী এপিসোডে আমরা কথা বলবো পোয়েট্রি, দ্য মিউজিক অফ ওয়ার্ডস এই বিষয়ে, যেখানে শব্দ হয় অনুভূতির সুর। তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমার সাহিত্যের কোন রূপটা ভালো লাগে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।